হুম, কাকে ফোন করব? না, আমি এখন পিঠা বানাচ্ছি না, এখন আমি ফোন করব না, পরে করব, দাঁড়া। এখন ওই যে পিঠা বানায় বানায় দুধের মধ্যে ভিজালাম আমি, এই যে দেখেছো, এই দেখো, এখনো গুড়ের এটা দেই নাই, এটা রস হচ্ছে মানে দুধ, এটা শুধু দুধ আর হচ্ছে চিনি দিয়ে জাল দিয়ে ভিজেছি, আর হচ্ছে গুড়টাকে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে এটার মধ্যে দিতে হবে, নাহলে দুধটা ছানা হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য পিঠাটা বানিয়ে এখন আমি এই যে দুধটা বানানো হয়েছে আর অনেকগুলো এটার মধ্যে ছেড়েছি পিঠা, এই দেখো অনেকগুলো পিঠা ছাড়া হয়ে গেছে, এগুলো ভিজবে সারা রাত, কালকে সকালে খাওয়া হবে, ঠিক আছে? আর এই যে দেখো বানাচ্ছি আমি এই শ্বাসটা, একটা কাপড়টাকে পেঁচায় না দিলে না, তাহলে পরে এটা ফুলবে না, এই জন্য কাপড়টা আমি পেঁচাই দিই। এই যে দেখো, দেখেছো হয়ে গেছে পিঠা, এই দেখো ফুলে ফুলে কি সুন্দর হয়েছে, এই দেখো, এই দেখো, দেখেছো বানাচ্ছি। আর এই যে দেখো গুলাটা, এটা হচ্ছে আমি, এটা চালের গুঁড়ো, এটা এখন আমি যে দিচ্ছি উনানে, এটা হচ্ছে মাটির খোলা, মানে সাজ বলে, এটা পিঠার সাজ। আর এই যে দেখো ঢাকনা, এই যে আমি এখন ঢাকনাটা বসাই দিচ্ছি, এই যে খড়িতে জাল দিচ্ছি, আর এই দেখছো কতগুলা খড়ি, এই যে এখন ন্যাকড়াটাকে আমি এখন চার ওপাশে দিয়ে দিচ্ছি, নাহলে পিঠাগুলো ফুলবে না, ঠিক আছে? এই দেখো এদিকে আগুনটা উঠে গেছে, এই কাপড়টাকে আমি কেন দিলাম, পিঠাগুলো তাহলে ফুলবে, নাহলে হাওয়া বের হয়ে গেলে পিঠাটা কাঁচা থেকে যাবে, এই জন্য এটাকে আমি একটু ন্যাকড়া দিয়ে দিয়ে দিই। আর দেখেছো এই যে আমি পিঠা বানানো স্টার্ট করেছি, কতগুলো হয়েও গেছে, তোমাদের তো দেখালামই, এই যে দুধের সাথে ভিজানো হয়ে গেছে, এই যে এটা দুধটাকে আগে ফোটাই নিলাম, নিয়ে পরে খেজুরা গুড় আছে না, ওইটাকে জাল দিয়ে ঠান্ডা করে এটার মধ্যে ছাড়তে হবে এটাতে। আর তোমরা কে কে খাবে আমাদের বাড়িতে চলে এসো, তোমাদের সবারই নিমন্ত্রণ থাকলো, ঠিক আছে?